প্রাণের অধিকে বেশি যার দাম, রাহমাতুল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রাহমাতুল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দরুদ পড়ে সুবহি ও শাম, রাহমাতুল লিল আলামিন। আমার নবীজি একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে দেখেন তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মেয়ে দুজন, শুধু দুজন ঘরের মধ্যে বসে তারা দুজন গল্প করছেন। নির্জন পরিবেশ, কোনো মানুষ সেখানে ছিল না। আমার নবীজির চেহারা ফ্যাকাশে হয়ে গেল, নবীজির মুখ থেকে কোনো আওয়াজ নেই, কোনো কথা নাই। আমার নবীজির চেহারা যখন ফ্যাকাশে হয়ে গেছে, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে হাসি বন্ধ হলে তো আমি দারুণ ভয় পাই। আমি তো আমার নিজের মেয়ের সঙ্গে বসে গল্প করছিলাম। রাসূল বলছেন, আবু বকর, তোমার নিজের মেয়ে হতে পারে, কিন্তু তোমরা যখন দুজন মিলে যখন কথা বলছিলা, পার্শ্বে কেউ না থাকার কারণে আমি দেখতে পেলাম, নবুয়তের চোখে দেখতে পেলাম, শয়তান তোমাদের মাঝে ওয়াসওয়াসা দেওয়ার জন্য সে তৃতীয় ব্যক্তি হয়ে বসেছিল। এমন পরিবেশ রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুস সিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনার নিকটে যেও না, জিনার কাছাকাছি যেও না। অন্য কোন পরনারীকে মেসেঞ্জারে নক দিও না, হোয়াটসঅ্যাপে তুমি তাকে নক দিও না, কথা বলতে যেও না, গুনাহ হয়ে যাবে, মারাত্মক গুনাহ হয়ে যাবে। নিকৃষ্ট পন্থা এগুলো। এই জন্য দুনিয়ার এই যে আমরা সফরে এসেছি, এই সফরের মূল লক্ষ্যটাকে পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা হারামকে বর্জন করো, হালালকে গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে জানিয়ে দিচ্ছেন, আমি তোমাকে কেন দুনিয়াতে পাঠিয়েছি। আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু যালিকা দ্বীনুল কাইয়িম। আরেকটা কমন আয়াত যারা পারেন সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি এই পৃথিবীতে শুধুমাত্র একটা উদ্দেশ্য, সেটা হলো বান্দা আমার গোলামি ছাড়া কারো গোলামি করতে পারবে না। তাহলে আমরা পৃথিবীতে আসার মূল লক্ষ্যটা আমরা জানতে পারলাম। আমাদের সকল কাজ হবে কার পদ্ধতিতে, কার নিয়মে, কার শরিয়া অনুযায়ী, কার বিধান অনুযায়ী। এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় হতে হবে। সচিবালয়ে কি আল্লাহর আইন আছে? সচিবালয় কি আল্লাহর আইন আছে আমার দেশে? আছে? পার্লামেন্টে আছে? পার্লামেন্টে কি যাকাত পাস না সুদ পাস? বলেন, যাকাত পাস না সুদ পাস? সুদ। আজও আমাদের দেশে, আজও আমাদের দেশে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে একটা নারী যদি বোরকা পরে যায়, তার দিকে অন্য অন্য দৃষ্টিতে তাকায়। নেকাব পরার কারণে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, এমন দৃশ্য আমরা এখনো দেখতে পাচ্ছি। যে সমস্ত শিক্ষক নামের কলঙ্ক শিক্ষকরা মেয়েদের নেকাবে হেজাবে বাধা দেয়, আমি হরফ করে বলতে পারি ওর চরিত্রের সমস্যা, ওর চরিত্রের সমস্যা। সমাজকে ঠিক রাখার জন্য নামাজ দরকার, পর্দা দরকার। নামাজ দরকার, পর্দা দরকার। কোনটা আছে আমার দেশে? কোন আছে? মসজিদ আছে না নাই? সবচেয়ে বেশি মসজিদ কোন দেশে? মসজিদের শহর কোন শহরকে বলা হয়?
ঢাকা আর তুরস্কের ইস্তাম্বুলকে বলা হয়। মসজিদের শহর হলো ঢাকা, 4.5 লক্ষ মসজিদ, অথচ মুসল্লি নাই। আমি কি ভুল বলছি? অনেকে ভাবে মসজিদ বানালেই তো আমি জান্নাত পাবো। মান বানা মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর ঘর বানায় দেবে আমি তার জান্নাতে একটা ঘর বানায় দেবো। ভাবে যে আল্লাহর ঘর তো বানায় দিছি, আমার নামাজ পড়ার দরকার কি? কি আমার কথা কি ভুল হলো? হাদিস তো রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার ঘর বানায় দেবে আমি তাকে জান্নাতের ঘর বানায় দেবো। আল্লাহ তো বলেই দিয়েছে, তো জান্নাত ঘর বানায় দিলাম, জান্নাত তো কেনা হয়ে গেল আমার। আহারে, নামাজ মানে ওর অবস্থা হচ্ছে মাথায় টুপি আছে কিন্তু লুঙ্গি নাই। মাথায় টুপি আছে কি নাই, পরন্তু কোনটা আগে দরকার? নামাজ পড়ে তো মসজিদ বানাতে হবে। নামাজ ঠিক আছে না, নামাজ না পড়ে মসজিদ বানায় আপনি করবেন কি? মসজিদ বানাচ্ছেন কিসের জন্য? ওই নামাজই ওর নাই, অথচ সে বলতেছে কি মসজিদ বানায় দিছি জান্নাত পাবো। এরকম বহু মসজিদ বানানোর মতো বহু লম্পট, চরিত্রহীন, বেনামাজি, চরিত্রহীন লোক আছে না নাই বলেন? টাকা আছে, মসজিদ বানায় দেয়, মাদ্রাসা চালায়। হুজুর জানেন আমি এতিমখানা চালাই, মসজিদ চালাই, মাদ্রাসা চালাই, আল্লাহ আমার জান্নাত না দিয়ে যাবে কোথায়? আপনারা কি রাগ করতেছেন আমার কথায়? আমার কথা একটু মিষ্টি মিষ্টি ভাব সব কম, একটু সত্য কথা তো বলা দরকার। চোখে পানি কানলাম ঠিক আছে, কিন্তু আমার লেবাসটা হারাম, গোজাই বিল হারাম, তারপরে মালবাসুহু হারাম, গোজাই বিল হারাম, আমার কাপড়, আমার জামা, আমার খাবার সব হারাম। আমি চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলছি আল্লাহ আমার মাফ করে দাও। আল্লাহ ঠেকাও করেনি আপনাকে মাফ করতে। আল্লাহর কাছ থেকে মাফ চাইতে হলে কার শরিয়া মেনে চলতে হবে? কার শরিয়া? সুদ না যাকাত? বলেন সুদ না যাকাত? যাকাতের দিকে আমাকে আপনাকে কথা বলতে হবে। মনক্ষুণ্ণ হওয়া যাবে না। যেই দল করেন আপনারা আমি কোনো আপত্তি করছি না, কিন্তু যে দল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে সেই দল করা যাবে না। যে দল আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে সেই দলটা করতে হবে। কোন দল? আল্লাহ রাব্বুল আলামিন তাও জানিয়ে দিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে অবশ্য অবশ্য এমন একটা দল থাকা দরকার যে দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে, অসৎ কাজের তারা বাধা দেবে। নিজে সিনেমা বানাবে না, নিজে সিনেমা দেখবে না, কাউকে সিনেমা হতে দেবে না, বানাতে দেবে না। নিজে যাকাত দেবে, সুদ চলতে দেবে না, কাউকে সুদ খেতেও দেবে না। এটার নাম হলো সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের বাধা দেওয়া। আমার দেশে কিছু কিছু লোক আছে, যা করো করো, নামাজটা অন্তত পড়ো, জান্নাত পাবা। আছে না এরকম? আছে না? মসজিদ মে নামাজ পড়ো, হোটেল মে শরাব পেও। মসজিদে গিয়ে নামাজ পড়ো, হোটেলে গিয়ে মদ খাও, আল্লাহকেও খুশি করো। এরপরে হোটেলে গিয়ে মদ খাও, আল্লাহকেও খুশি করো, শয়তান যেন বেজার না হয়। যেরকম নাউজুবিল্লাহ। কিছু রাত বেশি হয়ে গেছে, তবে আবহাওয়াটা অনেক সুন্দর। এই বৈশাখে এমন সুন্দর একটা রাত পাওয়া, এটা এটা অনেকটা নসিব, এটা ভাগ্য। আল্লাহ পাক আমাকে আপনাকে সুযোগ করে দিয়েছেন। এটা বলুন আলহামদুলিল্লাহ। এই গত কয়েকদিন যাবত কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছেই কম বেশি। এই যে আবহাওয়াটা, বৈশাখ, জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠের তাল পাকা গরম, তাই না? তো এই গরমেও কিন্তু আমরা একটু ঠান্ডা ফিল করছি, ঘর্মাক্ত দেহ নিয়ে। কারণ হচ্ছে কোথাও না কোথাও বৃষ্টির একটা পরিবেশ সব জায়গায় কম বেশি আছেই। আল্লাহ পাক বৃষ্টি দিচ্ছেন জমিনকে সিক্ত করার জন্য। এর মাঝে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুযোগ করে দিয়েছেন কোরআন শোনানোর জন্য। এটাও রহমত। কি রহমত না এটা বলুন তো? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ।
আল্লাহ পাক এটাকে রহমত করে পাঠিয়েছেন। তাহলে অবশ্যই রহমত। সম্মানিত ভাইয়া, আমার আগে যিনি কথা বলেছেন তার নামের শেষে জিহাদি আছে, আমি তো তার মতো পারবো না। আমি তো শুধু আমিন, আর উনি হচ্ছেন আমিন জিহাদি, তাই না? মানে ওনার আহ ঝাঁঝালো কণ্ঠে আমি ওই রকম করে হয়তো কথা বলতে পারবো না। আমি একটু ভাঙ্গা চোরা কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? সবাই সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা, আমরা মূলত এই দুনিয়াতে খুব একটা শর্ট টাইম দুনিয়াতে এসেছি, বাট মানে লাইফ ইজ শর্ট বাট আর্ট ইজ লং। জীবন ছোট কিন্তু স্বপ্ন অনেক বড়। স্বপ্ন এত লম্বা যে সে মরতেই চায় না, কিন্তু স্বপ্ন স্বপ্নের জায়গায় থেকে যাবে। মৃত্যুটা হঠাৎ চলে আসবে। মৃত্যুকে সিগন্যাল দিয়ে আসে না হঠাৎ আসে? হঠাৎ চলে আসে। মৃত্যু চিন্তাটা এটা এমন একটা চিন্তা, যদি কারোর মধ্যে মৃত্যু চিন্তাটা গভীর থেকে গভীরতর হয়ে যায়, তার সংসার জীবনটাও কঠিন, খুব কঠিন। মৃত্যু চিন্তা যদি কারো গভীর থাকে, সে মিথ্যা কথা বলাও কঠিন, কাউকে ঠকানো কঠিন, কাউকে আঘাত দিয়ে কথা বলা কঠিন, কারোর সঙ্গে মিসবিহেভ করা খুব কঠিন। একমাত্র মানুষের এই মৃত্যু চিন্তায় মানুষকে ভালো করতে পারে। মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস ইয়া রাসূলুল্লাহ। কোন লোকটা সবচেয়ে বিচক্ষণ? আমার রাসূল বলেন, ক্বালা আকসারুকুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদা। তোমাদের মধ্যে সেই লোকটাই সবচেয়ে উত্তম যে মৃত্যুর কথা বারবার স্মরণ করে। এই মৃত্যু চিন্তা আমার দেশের যে মানুষের যে নড়াচড়া, যে মুভমেন্ট, তা দেখে মনে হয় কি জানেন, মালাকুল মাউতকে এই দেশে আসতেই দেবে না। কথা কি বুঝতেছেন? মালাকুল মাউত যেন এই দেশে না আসে, এমন একটা ভাবসা। আন্দোলন সংগ্রাম যুগ যুগ ধরে করে আসলো, এখন বলে আপনি কে? আসতে কন কেন? এটা কেন হবে এগুলো? ওই যে একটা চিন্তা আমাদেরকে ভালো বানাবে, যে সেই চিন্তাই তো নাই। চিন্তা হলো ধরো মারো খাও, ধরো মারো। শেষে বলেই ফেলে চাঁদা জাকাতের চাইতে ভালো। কি কথা কি বুঝতেছেন? শেষ পর্যন্ত চাঁদাটা, তাদের ফতুয়াটা দেখেন, দেখছেন ফতুয়াটা কি? মানে চাঁদা জাকাতের চেয়ে ভালো। জাকাত কোথায় আর চাঁদাটা কোথায়? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন। যাকাত এর খাতও আছে, শুধু ফকির মিসকিন না। যাকাতের খাত হলো মোট 8টা খাত। কটা খাত? ওয়া ফি সাবিলিল্লাহ, এটা আছে কিনা বলে? ওরা ফতুয়া দেয়, ওরা ফতুয়া দেয়। যাকাত কোথায় দিতে হবে, কোথায় দিতে হবে না, কোথায় দিলে হবে না, কোথায় আদায় হবে না, বলুন তো এটার ফতুয়া দেবে কি মানে নন আলেম না আলেম? বলেন বলেন, আলেম ফতুয়া দেবে, এবং কোরআন তো ফতুয়া দিয়েই দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমরা কেমন যেন কি যেন চরিত্র আমাদেরকে মানে আমাদের কেমন আচরণে বাধ্য করছে। না, চরিত্রকে সুন্দর করব। জোরে বলি ইনশা আল্লাহ, জোরে বলি ইনশা আল্লাহ। অনেক কথা আছে, একটু রাত বেশি হলো, আমি আসতে একটু দেরি করেছি। আমার আগামীকাল সফর হচ্ছে কাতার, আমি কাতারে যাবো কালকে ইনশাআল্লাহ। তো কালকে এই সময় আমি মনে হয় ওমানে থাকবো, মাস্কাট থাকবো। এরপর সেখান থেকে আবার কাতারের উদ্দেশ্যে হতে বের হবো ইনশাআল্লাহ। আজকে এই দেশে লাস্ট মাহফিল,
আবার দেশে ফিরে, আমাদের তো মাহফিল তো লাশ নাই না মরা পর্যন্ত, হাত্তা জুরতুমুল মাকাবির, তাই না? মানে জাস্ট যতক্ষণ না আমাদের কবর পর্যন্ত না আসবে, আমাদের দুনিয়ার কাজ কি বাদ থাকে বলেন তো? কাজ চলতেই থাকে। ক্যান্সার আক্রান্ত রোগী তার অফিস বাদ দেয় না, জটিল জটিল রোগে আক্রান্ত ব্যবসা বাদ দেয় না। এটাও ইবাদত, এটাও কাজ, ঠিক আছে। কিন্তু আল্লাহ তাআলা চাচ্ছেন, বান্দা তুই আমার পদ্ধতিতে, আমার দেওয়া শরিয়া, আমার বিধিবিধান অনুযায়ী তুমি এটা মেনে মেনে চলো, এগুলো চালায় যাও, আমি এগুলোকে ইবাদত বলে গণ্য করে নেব। তবে পেশাব পায়খানা করা তো ইবাদত না। অনেকে চুপ করে আছে, মনে হয় ইবাদত না। বলুন বলুন, তাহলে পেশাব পায়খানা যদি ইবাদত হয়, তাহলে ইবাদতের বাইরে আর কিছু থাকলো? নখ কাটাও কি ইবাদত? এখানে নখ কাটার পদ্ধতি আছে না নেই? তবে রাষ্ট্র ব্যবস্থা নেই। কই? রাষ্ট্র ব্যবস্থা আছে মনে হয় আপনাদের কাছে? রাষ্ট্র ব্যবস্থায় আছে না নাই? আছে না নাই? ইসলামকে রাষ্ট্রের কথা বলে, কিন্তু কই মুসলমান তো মনেই নাই এগুলো। সব আছে, মুসলমান তো এটা মনে করেন। যে মুসলমান রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় না, সে কি মুসলিম হতে পারে? আমরা বললি তো আবার দোষী হয়ে যাই। আমরা হক কথা বললে আমাদের নতুন নতুন রূপের নাম সৃষ্টি হয়। যেমন করে আমার নবীর নাম দিয়েছিল জাদুঘর, বলেছিল কবি, সুন্দর করে ছন্দ ছন্দ সূরা কি বলে আমপাড়ার যখন আয়াত সূরাগুলো যখন তেলাওয়াত হচ্ছিল, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খাসর, কি কেমন, এ তো কবি। রাসূলকে কবি বলা হলো, জাদুঘর বলা হলো, পাগল বলা হলো, পাগল। রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হলো, যেমন করে এখন বলা হয় গুপ্ত, ঠিক কিনা বলেন? নতুন নতুন নাম চলে আসে। জঙ্গি তো এটা পুরাতন আপডেট, এটা পুরাতন, নিউ নিউ আপডেট কিছু আসতেছে, যা বলে বলুক। আমরা কোনো কিছুতে হতাশ হব না, আমরা মুচড়ে পড়ব না। আমাদের সান্ত্বনা, আমাদের সাহস, আমাদের শক্তি, আমাদের সঞ্চয় একমাত্র কার ভরসা? আসতে বলুন, কার ভরসা? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যার জন্য আল্লাহ আছে, যে আল্লাহর প্রতি ভরসা রাখে, তার জন্য আল্লাহই যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমাদের পৃথিবীতে কোনো কাজ ইবাদতের বাইরে কিছু নাই, সব ইবাদত। সব কি ইবাদত? বসে আছে এটা কি ইবাদত? বিড়ি খাওয়া কি করে? সবাই চুপ করে কম। আমার বন্ধুগণ, মুসলিম জীবনের, ইমানদারদের জীবনের কোন কাজকে কখনো ফেলে দেওয়া যাবে না, কোন সময়কে নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই মহান প্রভু, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের ভিতরে কোন কোন বান্দাগুলো নেক আমল করে যেতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। সময়টা দিয়েছেন নেক আমলের জন্য, সময়কে নষ্ট করা যাবে না। তাসের আসরে বসা যাবে না, মদের আসরে বসা যাবে না, জুয়ার আসরে বসা যাবে না, সময়কে নষ্ট করা যাবে না। সারাদিন ধরে একটা ছোট্ট বল দিয়া আর একখান ব্যাট দিয়া 50 ওভারের খেলা হয়, খুব তো তাহাজ্জুদের কাজ এটা। ওই ছোট্ট একটা লাঠি দিয়া, ওই ছোট্ট একটা বল কি পিটায় সারাদিন ধরে কত পরিশ্রম, তার জন্য কত বোর্ড তৈরি হয়, সভাপতি নিয়ে মারামারি হয়, এরপরে কোটি কোটি টাকা বাজেট হয়, হাজার হাজার কোটি টাকার সেখানে খেলা চলে। এত বাজেট। আমার দেশের মানুষগুলো কৃষি প্রধান মানুষ, কৃষি প্রধান দেশ,
সেই দেশের কষ্টার্জিত ঘরমাক্ত টাকা দিয়ে এই সমস্ত কাজকর্মগুলো করা হয়। আমার বন্ধুগণ, আপনারা করেন ভালো কথা, কিন্তু আন্তর্জাতিক পুরস্কার গুলো নিয়ে আসে হলো কোরআন সুন্দর করে তেলাওয়াত করে, কোরআন হিফজ করে ফার্স্ট পুরস্কার নিয়ে আসে তারা। তাদের জন্য কিচ্ছু করা হয় না। বুকটা ফেটে যায়। ইরান যেটা, সে দেশের প্রধান সাংস্কৃতিক অঙ্গনের সবচেয়ে দামি মানুষ হচ্ছে যারা সুন্দর করে কোরআনটাকে পড়তে পারে। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় তাদেরকে সম্মান দেওয়া হয়। কিন্তু আমার দেশে সোনার টুকরা গুলো আছে, এত সুন্দর তেলাওয়াত আমার দেশের হাফেজদের, গোটা পৃথিবীর আরবের হাফেজরাও হেরে যায়। বিশাল ব্যাপার এটা, কিন্তু মূল্যায়ন করতে চায় না, সেদিকে কোনো হেডেক নেই। সম্মানিত ভাইয়েরা, সময় নষ্ট করার মতো কাজ ইমানদার করতে পারে না। আমি এখানে যদি আপনার প্রশ্ন করতে পারেন, এখন তো কত কথা, কোন দিক থেকে কে কোন কোট করে, কোন দিকে আংশিক মেরে কি দিয়ে দেয়, ওটা বোঝা মুশকিল। হুজুর ক্রিকেটের বিরুদ্ধে কথা বলবো, এরকম হয়তো অনেকে লিখতে কি করতে পারে। কুল্লুল লাইব হারাম, রাসূল বলেছেন সব খেলাই হারাম। সব খেলা কি হারাম? এটাকে আমার কথা না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই খেলাকে কেন্দ্র করে বহু জুয়া হয় না? জুয়া হয় কিনা? জুয়া হয় কিনা বলেন? আমি এটাকে কেমনে হালাল বলবো বলেন? আমার বন্ধুগণ, সোজা কথা কখনো মিষ্টি হয় না, সোজা কথা তিক্ত হয়। অকাউলুল হক ওয়া ইন কানা মুররান, সত্য কথা বলা যদিও তা তিক্ত মনে হয়, এটি ইমানদারদের বৈশিষ্ট্য। ইমানদাররা কখনো এক সেকেন্ডের জন্য সত্য থেকে বিচ্যুত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হক, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হক। এখানে একজন নেতা কইল ওয়া তাকমুতুল হক, মানে আয়াত বলতে যায়, নিজের ইলম জাহির করতে যায়, সে নিজেই চিত হয়ে পড়ে গেল। ঠিক আছে না? ঠিক। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হক হবে না? সম্মানিত ওয়া তাকমুতুল হক কইছে, যাক চেষ্টা করছে তো। পার্লামেন্টে তেলাওয়াত করতে দিয়েছে বেশ কয়েক বছর আগে, বিগত 16 বছরের ফেরেশতাদের আমলে। এক এমপি কে তেলাওয়াত করতে দিয়েছে, এমপি তেলাওয়াত করতেছে, কেল হে আল্লাহ হে। শয়তান কয় তোর আমার তেলাওয়াত ভালো আছে। আচ্ছা, জিন, এই যে আজাজিল যেটা, ইবলিস যেটা, ওটা কি কম জানে? আচ্ছা, কম জানে ওটা? অনেক জানে, কিন্তু বেশি জানা লোকই কিন্তু বেশি বদমাইশ হয়। কিছু আছে কিনা বলেন? জানে বেশি, আমল নাই, ও সবচেয়ে বড় বদমাইশ ওটা। জানার পরেও যে মানে না, ওর চেয়ে বড় বদমাইশ কেউ হতে পারে? সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাই। তাহলে মূল লক্ষ্য হচ্ছে, আমরা এখানে খেলতে আসিনি, আমরা ঘুরতেও আসিনি, আমরা বেড়াতেও আসিনি, আমরা দায়িত্ব পালন করতে এসেছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা দায়িত্ব পালন করতে এসেছি। আমাদের দায়িত্ব আছে। বিড়ি খাওয়ার সময় আমাদের নাই। এত বিড়ি এই জাতি খায়। আচ্ছা বলুন তো, এইবার এই জাতি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? এত বিড়ি খায়। কুষ্টিয়াতে এই ওইদিকে প্রচুর তামাকের গাছ হয়, রংপুরে হয়, চিড়াঙ্গার দিকে হয়। আমি কুষ্টিয়াতে একদিন আমি এক লোককে ডাক দিলাম, ভাই বললাম, এই যে বিশাল মাঠকে মাঠ এই তামাকের গাছ, তামাকের পাতা কিন্তু খুব সবুজ পাতা এবং বড় বড় পাতা, তরুতাজা পাতা, কাঁচা অবস্থায় দেখতে এত সুন্দর দেখা যায়, যেন কি যে বরকত আছে এর মধ্যে। তো আমি একজনকে বললাম, ভাই আচ্ছা, এই যে মাঠকে মাঠ লাগাইছে, বেড়া দেয় না কেন? জমিতে বেড়া না দিলে তো গরু ছাগল খাবে। গরু ছাগল তো কুত্তাও খায় না, কোন পোকাও ধরে না, কোন পোকার ঔষধ দেওয়া লাগে না। মানে এই তামাকের ক্ষতি পোকামাকড় বোঝে, গরু ছাগল বোঝে, 4 পা বোঝে, কয় পা বোঝে না? 2 পার নাম কি? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছে এরাও জানোয়ার,
এরাও কি? এটা কি আমার কথা? আচ্ছা, রাগ করতেছেন আপনারা? এটা আমার কথা না তো। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এর চাইতে খারাপ। কুত্তা তাও আমারে চেনে, বান্দা আমারে চেনে না। কুকুর আল্লাহকে চেনে, শুকর আল্লাহকে চেনে। সকল প্রাণী জিকির করে কার? শুধু সমস্যা কার? বান্দা। ওয়াইদা মাসসাহু শাররু জাজুআ ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ। ভালো কিছু পেলেই আল্লাহকে ভুলে যায়, বিপদ আসলে পরে ঘাবড়ে যায়। এটা মানুষের চরিত্র না, এটা হওয়া যাবে না। কি বিড়ি খায়, ওরে বাপরে বাপ, এত বিড়ি টানে মানুষ। আল্লাহ তুমি এই নেশা থেকে এই জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, যে কাজটা ইবাদতের অন্তর্ভুক্ত হবে না, সেই কাজ কখনো আমার আপনার করা যাবে না। তাসের আসরে বসার সময় নাই, জোয়ার আসরে বসার সময় নেই। যুবকরা, নষ্ট হওয়ার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। আজকে শুধু একটা ডিভাইস তোমার হাতে থাকলে পরে তোমার চরিত্র একদম সর্বনিম্ন স্তরে নেওয়ার জন্য এটাই যথেষ্ট তোমার জন্য। সবকিছু রেখে দিয়েছে পশ্চিমারা। তোমার চোখের গুনাহ, কানের গুনাহ, নফসের গুনাহ, সব গুনাহ করার জন্য, তোমার আর্থিক ক্ষতি করার জন্য, তোমার সামাজিক ক্ষতি আনার জন্য, তোমার জীবনকে ধ্বংস করার জন্য, তোমার চরিত্রকে জিরো করার জন্য ডিভাইস আছে না নাই? মোবাইল আছে না নাই? হতে বলবেন হুজুর তাহলে মোবাইল ব্যবহার করা যাবে না? যাবে। মোবাইল ব্যবহার করা যাবে না কেন? যাবে তার জন্য যে মোবাইলকে চালাতে পারবে। আর উল্টা মোবাইল যাকে চালাবে সে মোবাইল ব্যবহার করতে পারবে না। মোবাইল চালানো এত সস্তা নয়, এখানে বিশাল শক্তিমানের দরকার। অনেক বড় ফিতনা এটা। আজকে কত সংসার যে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এই মোবাইলকে কেন্দ্র করে। আমি কি ভুল বলতেছি? ঘরে ঘরে আজকে আগুন, অশান্তি এই ডিভাইসকে কেন্দ্র করে। ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, আর কি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম। কি আমি কি ভুল কইছে? শেষেরটা কইছে কুড়িগ্রাম। তো এই যে বিভিন্ন ডিভাইস ঢুকা, মানে সে মেসেঞ্জারে ঢুকে গেল, গার্লফ্রেন্ডের ইতে চলে গেল, ফেসবুক ফ্রেন্ড না, ওই দান যাই না, ফেসবুক ফ্রেন্ডে ঢুকে গেল, এই যে নক করছে, এগুলো কি সওয়াবের কাজ না জেনার কাজ? বলেন, সওয়াবের কাজ না জেনার কাজ? যুবকের জন্য কি কোনোদিন যুবতী বান্ধবী হতে পারে? একটা পুরুষের কাছে একটা পর নারী কখনো নিরাপত্তা নিয়ে থাকতে পারে? মিসিং হতেই পারে, মিসিং হবে। মোম এবং আগুন, আগুনের কাছে মোম আসলে স্বভাব হচ্ছে গলে যাওয়া। স্বভাব কি? গলে যাওয়া, গলেই যাওয়া। কখনো এটাকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ইভেন ইসলাম এতটুকু সতর্ক করেছে, যে ঘরে বাবা এবং মেয়ে একা, এই সিচুয়েশনও থাকা জায়েজ নাই। বাবা মেয়ে, ভাই বোন শুধু আছে, তাও এই অবস্থায় থাকা জায়েজ নেই। একটা নারীর নিরাপত্তা শুধু একটা নারীর কাছে, তিনি হচ্ছেন মা। আর আজকে কি ফিতনা! আচ্ছা, আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এই কথাগুলো কি বলার দরকার আছে? আমার বন্ধুগণ,